মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এমন এক যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে যা বদলে দিতে পারে গোটা বিশ্ব রাজনীতি। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি ইসরায়েলের জন্য বিনাশদূত হয়ে উঠছে? ইসরায়েলের চূড়ান্ত ধ্বংস কি এখন সময়ের অপেক্ষা মাত্র? আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরব যা আপনাকে ভাবতে বাধ্য করবে, ইসরায়েলের অস্তিত্ব কি সত্যিই হুমকির মুখে? কেন ইরান এখন আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে? আর কেন বিশ্লেষকরা বলছেন ইরানই হবে সেই শক্তি যে ইসরায়েলকে ইতিহাসের পাতায় পরিণত করবে? ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয়। যুগ যুগ ধরে এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। কিন্তু বর্তমান সময়ে এই বিরোধ একেবারে ভিন্ন মাত্রায় পৌঁছেছে। কারণ ইরান এখন শুধু রাজনৈতিকভাবে নয়, সামরিকভাবেও ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ইসরায়েল বরাবরই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে মনে করা হতো, কিন্তু এখন সেই ধারণা বদলে যাচ্ছে। ইরান এমন সব সামরিক প্রযুক্তির অধিকারী হয়ে উঠছে যা ইসরায়েলের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিগুলো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে উঠেছে। আপনি কি জানেন ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তিধর দেশ? একসময় যাকে পশ্চিমারা দুর্বল ভাবত, আজ সেই ইরান এমন সব ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে পারে। সম্প্রতি ইরান তার সামরিক শক্তির নতুন চমক দেখিয়েছে গাজা ড্রোন। এই ড্রোন একসঙ্গে 12টি শক্তিশালী বোমা বহন করতে পারে এবং 4000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। কি ভয়ঙ্কর, তাই না? অর্থাৎ ইসরায়েল তাদের নিজেদের সীমান্তের মধ্যেও নিরাপদ নয়। এখানেই শেষ নয়, ইরান তার ইতেমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা 1700 কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। বিশ্লেষকদের মতে এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের নিরাপত্তার স্তম্ভ ভেঙে ফেলতে যথেষ্ট। ইসরায়েল এখন চরম আতঙ্কে। তারা জানে ইরানের এই ভয়ঙ্কর অস্ত্রাগার তাদের জন্য কত বড় হুমকি। এ কারণে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি এত সহজেই পরাজিত হবে? ইরান এখন এমন সব ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি তৈরি করেছে যা বিশ্বের জন্য এক রহস্য। এসব ঘাঁটি এতটাই শক্তিশালী যে কোনো মিসাইল বা বিমান হামলা সেগুলো ধ্বংস করতে পারবে না। ইসরায়েলের গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে ইরান একাধিক পারমাণবিক কেন্দ্র স্থাপন করেছে যা পরমাণু অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। বিশ্বের অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চূড়ান্ত যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। কারণ ইরানের প্রতিটি নতুন অস্ত্র ইসরায়েলের অস্তিত্বের উপর সরাসরি হুমকি তৈরি করছে। এখন আসুন ইরানের সবচেয়ে বড় শক্তির দিকে। ইরান বহু বছর ধরে পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার জন্য কাজ করছে, যদিও তারা দাবি করে যে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে। কিন্তু ইসরায়েল এবং পশ্চিমারা জানে ইরানের পারমাণবিক শক্তি আসলে কাদের জন্য। ইসরায়েল এবং আমেরিকা বহুবার চেষ্টা করেছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর, কিন্তু ইরানে কঠিন বার্তা দিয়েছে, যদি ইসরায়েল আমাদের পারমাণবিক কেন্দ্রের দিকে চোখ তুলে তাহলে পুরো ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। এই হুমকি কি ফাঁকা বলি, নাকি সত্যিই ইরানের হাতে এমন শক্তি আছে যা ইসরায়েলকে গুড়িয়ে দিতে পারে? বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক শক্তির বর্তমান অবস্থা বলছে ইসরায়েলের ভবিষ্যৎ সত্যিই অনিশ্চিত। ইসরায়েল এখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে। একসময় যারা গোটা মধ্যপ্রাচ্যে দাপট দেখাতো, আজ তারা ইরানের সামনে কাঁপছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখন দুর্বল হয়ে পড়েছে। তারা তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করলেও ইরানের নতুন প্রযুক্তির সামনে এটি এক প্রকার অকেজো হয়ে যাচ্ছে। বিশ্বের অনেক বিশেষজ্ঞ বলছেন ইসরায়েল এখন শেষ সময়ের সংকেত দেখতে পাচ্ছে।
কারণ ইরানের সামরিক শক্তি, পারমাণবিক কর্মসূচি এবং রাজনৈতিক কৌশল সবকিছুই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইরান শুধু সামরিক শক্তিতেই এগিয়ে যাচ্ছে না, বরং গোটা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের জন্য একের পর এক কৌশল অবলম্বন করছে। আর এটি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। বর্তমানে ইরান শুধু নিজে শক্তিশালী হচ্ছে না, বরং পুরো অঞ্চলে তাদের মিত্রদের আরও শক্তিশালী করছে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, এদের সবাই ইরানের সরাসরি সমর্থন পাচ্ছে। আর এসব গোষ্ঠী কাদের বিরুদ্ধে লড়াই করছে? হ্যাঁ, ইসরায়েলের। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষক বলছেন, ইরান যদি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে, তাহলে এটি শুধু ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ থাকবে না, এটি এক বিশাল আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। কারণ ইরানের মিত্রদের হাতেও এমন সব শক্তিশালী অস্ত্র আছে যা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে যে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নিরাপদ রাখবে, কিন্তু বাস্তবতা কি বলছে? সম্প্রতি ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে আয়রন ডোম পুরোপুরি নির্ভরযোগ্য নয়। এখন কল্পনা করুন, যদি ইরান হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে ছোড়ে, তাহলে ইসরায়েল কতক্ষণ টিকে থাকতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের নতুন প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দিতে পারে। আর যদি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তাহলে তাদের টিকে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। ইসরায়েল বরাবরই নিজেকে অপরাজয় হিসেবে তুলে ধরে, কিন্তু কি জানেন, ইসরায়েলের এমন কিছু দুর্বলতা রয়েছে যা ইরানের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। প্রথমত, ইসরায়েলের ভূগোলই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। দেশটি আয়তনে খুবই ছোট এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো খুব কাছাকাছি অবস্থান করছে। এর মানে যদি ইরান একই সঙ্গে একাধিক স্থানে হামলা চালায়, তাহলে ইসরায়েলের পক্ষে তা প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। দ্বিতীয়ত, ইসরায়েলের জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং তাদের সেনাবাহিনী দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ইরান যদি লম্বা সময় ধরে একের পর এক আক্রমণ চালায়, তাহলে ইসরায়েলের পক্ষে সেই চাপ সহ্য করা কঠিন হবে। তৃতীয়ত, ইসরায়েলের অর্থনীতি এখন চরম চাপে। একদিকে সামরিক বাজেট বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক সমর্থন কমে যাচ্ছে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে ইসরায়েলকে চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দেবে? বিশ্লেষকরা বলছেন, ইরান এখন অনেক বেশি ধৈর্য ধরছে, কিন্তু একবার সিদ্ধান্ত নিলে ইসরায়েলের জন্য সেটি হবে শেষের শুরু। আপনি কি লক্ষ্য করেছেন, ইসরায়েল দিন দিন আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে? একসময় যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি আরব দেশগুলোরও পরোক্ষ সমর্থন পেত ইসরায়েল, কিন্তু এখন কি ঘটছে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করছে। একসময় যারা ইরানের বিরোধিতা করত, তারা এখন ইরানের সঙ্গে চুক্তি করছে। অন্যদিকে রাশিয়া ও চীন এখন ইরানের সবচেয়ে বড় মিত্র হয়ে উঠেছে। এর মানে হলো, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি শুধু ইরান নয়, বরং রাশিয়া ও চীনের প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে। সবকিছু বিবেচনা করলে একটা বিষয় স্পষ্ট, ইসরায়েলের অস্তিত্ব এখন ভয়ঙ্কর হুমকির মুখে। ইরানের সামরিক শক্তি, ভূরাজনৈতিক কৌশল, মিত্রদের সঙ্গে সংযোগ সবকিছুই ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি শেষ রক্ষা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সরাসরি আক্রমণ শুরু করে, তাহলে ইসরায়েলে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। ইরানের ড্রোন প্রযুক্তি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে পারবে। ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো একসঙ্গে হামলা চালালে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।
আন্তর্জাতিক রাজনীতি এখন আর ইসরায়েলের পক্ষে নেই। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের চূড়ান্ত পতন কি সময়ের ব্যাপার মাত্র? ইরান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, আর ইসরায়েল তাদের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া চেষ্টা করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইসরায়েল আর বেশি দিন টিকে থাকতে পারবে না। কিন্তু সত্যি কি ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে পারবে? ইসরায়েল কি শেষ মুহূর্তে কিছু করতে পারবে, নাকি ইরানই হবে সেই শক্তি যে একসময় ইসরায়েলের ইতিহাসের সমাপ্তি টেনে দেবে?